হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা তোমাদের জন্য যারা ভাবছো 2025-এ নার্সিংয়ে অ্যাডমিশন নেবে, কিন্তু তোমরা কনফিউশনে আছো এএনএমে অ্যাডমিশন নেবে নাকি জিএনএমে অ্যাডমিশন নেবে। আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি এএনএম এবং জিএনএমের কোর্স ডিউরেশন, এলিজিবল ক্রাইটেরিয়া, ইনস্টিটিউশন টাইপ, স্কলারশিপ অর স্টাইফেন্ড, ফি স্ট্রাকচার, জব অপরচুনিটিস, স্যালারি, হায়ার স্টাডি অপশান, প্রমোশন সব কিছু নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যাও। ফার্স্ট আমি ডিসকাস করব এএনএম এবং জিএনএম এর কোর্স ডিউরেশন কত এবং এলিজিবল ক্রাইটেরিয়া কি। এএনএম এর দেখো কোর্স হচ্ছে ডিউরেশন কি 2 বছরের কোর্স। এটা তুমি হচ্ছে 12-এর পর আর্টস বা সায়েন্স যাই থাকুক না কেন তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। জিএনএম এর হচ্ছে কোর্স ডিউরেশন 3 বছর। আফটার 12 তুমি সায়েন্স ওর আর্টস থাকলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো, এবং হচ্ছে এজ মিনিমাম কিন্তু 17 বছর হতে হবে। নেক্সট দেখো কি আছে, ইনস্টিটিউশন টাইপ কি না, এএনএম অনলি গভর্নমেন্টে পড়ানো হয়, ঠিক আছে। এটা একমাত্র কি রুরাল এরিয়ার ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যাদের বাড়ি পঞ্চায়েত এলাকার মধ্যে, হ্যাঁ, সেই সব ক্যান্ডিডেটরাই কিন্তু হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারবে। আর জিএনএমটা কি সবাই অ্যাপ্লাই করতে পারবে, এটা গভর্নমেন্ট আর প্রাইভেট ইনস্টিটিউশনে পড়ানো হয়। নেক্সট আমি ডিসকাস করব যে স্কলারশিপ বা স্টাইফেন্ড কি পাওয়া যায় নার্সিংয়ে। অনেকেই তোমরা জানতে চাও যে স্কলারশিপ পাওয়া যায় কি নার্সিং করলেও কত পাওয়া যায়। এএনএমে দেখো, এএনএম করলে কি পাওয়া যায়, যে একটা হচ্ছে কাস্ট স্কলারশিপ পাওয়া যায় এবং 500 টাকা করে মান্থলি কিন্তু স্টাইফেন্ড দেওয়া হয়, এবং এটা কিন্তু প্রত্যেকে পায়, ঠিক আছে, সবাইকেই দেওয়া হয় 500 টাকা করে। আর একটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু পাওয়া যায় না এএনএম করলে, ঠিক আছে। আর জিএনএম করলে কি, যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পারবে, যারা হচ্ছে 12-এ তোমরা 60% নাম্বার নিয়ে পাস আউট করেছো এবং ফ্রেশার্স ক্যান্ডিডেট বা ড্রপ আউট ক্যান্ডিডেট, তারা কিন্তু হচ্ছে স্কলারশিপ পাবে 18,000 টাকা করে ইয়ারলি, ঠিক আছে। এছাড়াও যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট আছো তারা একটা কাস্ট স্কলারশিপ পাবে। এছাড়াও তোমাদের হচ্ছে লাস্ট হচ্ছে যখন ইন্টার্নশিপ পিরিয়ড চলবে, তোমাদের লাস্ট 6 মাস, মানে কোর্স শেষ হওয়ার লাস্ট যে 6 মাস, সেই 6 মাস তোমরা 4,000 টাকা করে পাবে মান্থলি। এটা তোমাদের ইন্টার্নশিপের স্টাইফেন্ড হিসেবে তোমরা পাবে, ঠিক আছে। নেক্সট কি ফি স্ট্রাকচার, কত টাকা খরচ হয় এএনএম বা জিএনএম করলে। তোমরা অনেকেই জানো না যে এএনএম আর জিএনএম করলে যে কত টাকা খরচ হয়। এএনএম কিন্তু কোনো টিউশন ফিস দিতে হয় না, অনলি শুধুমাত্র কি ফিস দিতে হয়, তোমাদের বুক ফিস বা ইউনিফর্ম ফিস বা কোনো প্রোগ্রাম হলে এএনএমে কিন্তু কোনো টিউশন ফিস লাগে না। অনলি তোমরা যে হোস্টেলে যদি থাকো তাহলে তোমাদের মিল চার্জ লাগে এবং হোস্টেল চার্জটা লাগে। এছাড়াও তোমাদের ইউনিফর্ম চার্জ আর হচ্ছে বুক চার্জ, এছাড়া বিভিন্ন যে প্রোগ্রাম হয় সেগুলোতে কিন্তু টাকা দিতে হয়। এগুলো হচ্ছে এএনএম ফিস। আর জিএনএম ফিস যদি গভর্নমেন্ট থেকে করো কোনো টিউশন ফিস দিতে হয় না, কিন্তু তুমি যদি হোস্টেলে থাকো হোস্টেল চার্জ, মিল চার্জ, এছাড়া হচ্ছে তোমাদের ইউনিফর্ম চার্জ, বুক চার্জ, বিভিন্ন প্রোগ্রামে হচ্ছে তোমাদের ফিস কিন্তু লাগে। এছাড়া ফর্ম ফিল আপে ফিস লাগে। আর প্রাইভেট ইনস্টিটিউশনে যদি পড়ো তোমাদের হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশন ওয়াইজ যে টিউশন ফিস লাগে, ঠিক আছে, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, যে ইনস্টিটিউশনে যেমন। এছাড়াও আদার্স ফিস তো আছেই। এটা হচ্ছে ফি স্ট্রাকচার। নেক্সট কি জব অপরচুনিটিস। এএনএম পাস আউট করার পর তুমি কি হতে পারবে, অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে তুমি জয়েন করতে পারবে সাব সেন্টারে, প্রাইমারি পিএইচসিতে, এছাড়া কমিউনিটি হেলথ সেন্টারে। আর জিএনএম করার পর হচ্ছে তুমি হচ্ছে স্টেট গভর্নমেন্ট ও সেন্ট্রাল গভর্নমেন্ট জব দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। স্টেট গভর্নমেন্টে কি গভর্নমেন্ট প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে স্টাফ নার্স হিসেবে তুমি জয়েন করতে পারবে। এছাড়া হচ্ছে তোমরা পিএইচসিতে সিএইচও হিসেবে জয়েন করতে পারবে। এছাড়াও ডিফারেন্ট যে সেন্ট্রাল গভর্নমেন্ট জবগুলো হয়, যেমন এইমস, নর্থসেট, আরআরবি, ইএসআই, সব রকমের সেন্ট্রাল গভর্নমেন্ট জবে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে বা এরপর যদি তোমরা বিএসসি করো তাহলে। নেক্সট কি স্যালারি কত, এএনএমদের স্টার্টিং স্যালারি কত, 28,600 টাকা স্টার্টিং স্যালারি, ঠিক আছে, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ফিমেল এর। আর জিএনএম এর কি গ্রেড 2 স্টাফ নার্স, গ্রেড 2 এর স্টার্টিং স্যালারি হয় হচ্ছে 35,000 টাকা। এছাড়াও অনেকে সিএইচও হিসেবে করে। এটা সিএইচওটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট, যেসব কন্ট্রাকচুয়াল পোস্ট এনএইচএম বা সিএইচওতে আছে তাদের কিন্তু 20 থেকে 25,000 টাকা স্যালারি হয়। আর হচ্ছে প্রাইভেট হসপিটালগুলো কিন্তু এখন খুবই বাজে অবস্থা, যেহেতু গভর্নমেন্ট তোমার রিক্রুটমেন্ট হয়নি, তাই তারা কিন্তু হচ্ছে খুব কম টাকা স্যালারি দিচ্ছে, 5,000 থেকে 10,000, বা যেসব বড় নার্সিংগুলো আছে তারা হার্ডলি 20,000 টাকা করে দেয়, ঠিক আছে।
আর সেন্ট্রাল গভর্নমেন্টে যদি তুমি জব করো নর্সেট বা আরআরবি, তাহলে কিন্তু স্যালারিটা বেশি, 70 থেকে 75 হাজার, অ্যাপ্রক্স আমি 74 হাজার লিখেছি, কিন্তু এটা 70 থেকে 80 হাজার ডিফারেন্ট আছে, ঠিক আছে। এই হচ্ছে স্যালারি স্ট্রাকচার। নেক্সট কি আছে, তুমি হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে এএনএম করার পর কি আমি হায়ার স্টাডি অপশন কিছু আছে? হ্যাঁ আছে। তুমি এএনএম করার পর জিএনএম করতে হবে, তারপরে পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তারপরে তুমি এমএসসি নার্সিং করতে হবে, কিন্তু লেন্থটা অনেক, হ্যাঁ ঠিক আছে। আর যারা জিএনএম করছে তারা কিন্তু ডাইরেক্টলি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারবে, তারপরে এমএসসি নার্সিং করতে পারবে। এটা হচ্ছে হায়ার স্টাডি অপশন। আর প্রমোশন কি, এএনএমে কিন্তু কোনো প্রমোশন নেই, আর কিন্তু জিএনএমে কি প্রমোশন আছে। তুমি যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করো, তারপরে তোমার এক্সপিরিয়েন্সের পর তুমি কিন্তু সিস্টার টিউটর, সিস্টার ইনচার্জ, পাবলিক হেলথ নার্স হিসেবে তুমি জয়েন করতে পারবে। এটা হচ্ছে প্রমোশনের টাইপ। আমি তোমাদেরকে কিন্তু দুটো ডিফারেন্স ভাবে বুঝিয়ে দিলাম যে কোনটাতে কি। এবার যেসব ক্যান্ডিডেট চাইছো যে খুব তাড়াতাড়ি একটা চাকরি পেতে, বা যেসব ক্যান্ডিডেট এজটা একটু বেশি, বা যাদের হচ্ছে এইচএস এর মাধ্যমিকের নাম্বারটা একটু কম আছে, তাদের বলবো যে অবশ্যই তোমরা এএনএম করো। কারণ হচ্ছে কিন্তু জিএনএম এ কিন্তু এইচএস এর নাম্বার প্লাস মাধ্যমিকের নাম্বার প্লাস ইন্টারভিউ এই নিয়ে, প্লাস হচ্ছে জিএনএম এর যে নাম্বারটা, এই 4টা নাম্বার যোগ করে কিন্তু হচ্ছে তোমাদের লিস্ট আউট হয়। তাই এখনো পর্যন্ত হয়ে এসছে 2022 সাল পর্যন্ত। আর 2022 সাল থেকে 2025 অবধি কিন্তু জিএনএম এর কোনো রিক্রুটমেন্ট হয়নি। 3 বছর 3টা ব্যাচ কিন্তু বসে আছে। তাই যারা চাইছো খুব সহজে চাকরি পেতে, বা রুরাল এরিয়াতে যারা চাইছো চাকরি করতে, তারা কিন্তু হচ্ছে অবশ্যই এএনএম করতে পারো। আর যেসব ক্যান্ডিডেট চাইছো যে হায়ার স্টাডি করতে বা প্রমোশন একটু উঁচু জায়গাতে যেতে, ঠিক আছে, তারা কিন্তু জিএনএম করতে পারো। তারা আর যেসব ক্যান্ডিডেট চাইবে যে হায়ার স্টাডি করতে, যে জিএনএম এর পর বিএসসি নার্সিং করতে বা এমএসসি নার্সিং করতে বা সেন্ট্রাল গভর্নমেন্টের জব করতে বা প্রমোশন পেতে, তারা কিন্তু অবশ্যই জিএনএম চুজ করো। কিন্তু জিএনএম চুজ করলে কিন্তু তোমাদের পড়াশুনোর লেভেলটা অনেক হাই রাখতে হবে, কারণ স্টেট গভর্নমেন্ট কিন্তু 3 বছর কোনো রিক্রুটমেন্ট বের করেনি। 3টা ব্যাচ কিন্তু বসে আছে, ঠিক আছে। তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য লড়তে হবে, তাই পড়াশুনোর লেভেলটা সেই লেভেলে তোমাদের পড়াশুনো করতে হবে। এখন জিএনএম করে কিন্তু প্রচুর হাজার হাজার ক্যান্ডিডেট বসে আছে। প্রাইভেট নার্সিংহোমগুলোও কিন্তু এখন ফ্রিতে খাটিয়ে নিচ্ছে বা নিতেও চাইছে না, এরকম একটা অবস্থা। তাই তোমরা ভেবে চিনতে ডিসাইড করবে যে এএনএম ভালো না জিএনএম ভালো। দুটোর বললাম যে এএনএম করলে তোমাদের কোনো হায়ার স্টাডি অপশন থাকছে না তেমনভাবে, বা প্রমোশনের অপশন থাকছে না, বা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের কোনো অপশন থাকছে না, কিন্তু তুমি সহজেই 2 বছর পরে একটা চাকরি পেতে পারো। মানে 2024 পর্যন্ত কিন্তু সবাই পেয়ে গেছে। আর জিএনএম করার পর কিন্তু তোমাদের কাছে প্রচুর অপরচুনিটিস থাকছে, যে তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট জব করতে পারো, বা প্রমোশন হতে পারে, বা হায়ার স্টাডি অপশনও থাকছে। কিন্তু স্যার, এটা হচ্ছে তোমাদেরকে পড়াশোনাটা ভালোভাবে করতে হবে, ঠিক আছে। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করো, অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।